হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। ভেরি 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 গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দার বক্স অফিস কালেকশন নিয়ে, ডে 5 এর বক্স অফিস কালেকশন নিয়ে, মঙ্গলবারের বক্স অফিস কালেকশন নিয়ে। কালকে এমন এমন কিছু ঘটনা ঘটিয়েছে যেটা সোমবারেও ঘটায়নি, এবং যেহেতু বৃষ্টির দাপটটা কালকে একটু হলেও কম ছিল, যে কারণে এরকম অনেক কিছু রেকর্ড ক্রিয়েট করেছে কালকে, যেটা ম্যাসিভ বন্ধুরা। বাটোয়ারা 1947 বেশি শোনীয়, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের থেকে কম কালেকশন করেছে কালকে। ইয়েস, আমি তোমাদেরকে চার্ট লিস্ট কালকে দেখিয়েছি, কালকে ভিডিও করেছি। আচ্ছা, তোমরা কি জানো যে বাঁকুড়াতে কালকে হাউসফুল মেরেছে, বর্ধমানে কালকে হাউসফুল মেরেছে? আমার ফেসবুক পেজ কিন্তু কভার করে যাচ্ছে এভরিথিং। তো আমি চেষ্টা করে যাচ্ছি সেখান থেকে আমার তরফ থেকে যতটা পারা যায় আর কি করে যাওয়ার, জিদ্দাকে সাপোর্ট করে আর কি। জিদ্দার এই খবরগুলোকে করে যাওয়াই মানে একদম প্রপারলি, যেখানে আমরা কালকে রাত্রিবেলা এই খবরটা করি। এই দেখো, ছোটু মহারাজ বাঁকুড়া, যেটা কিন্তু কালকে দুটো শো, সেটাকে কিন্তু হাউসফুল মারে জিদ্দা। আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া কথা বলবো না। এটাকে হাউসফুল মারে প্রথমত। এছাড়াও জিদ্দা স্পাইডারম্যান বাটোয়ারাকে নিয়ে করেছে, সেটা তো আমি আগে ভিডিও করে বলেইছি। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা, কালকে আইনক্স বর্ধমান সেটা পর্যন্ত হাউসফুল মারে, ইয়েলো কার্ড মারে। তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ, একটা সিট বাকি রয়েছে আর। বর্ধমানে হাউসফুল মারে কালকে। আচ্ছা, কালকে নাইট শো এর রেসপন্স দেখো। কালকে নাইট শো এর রেসপন্স মধ্যম নামে দিস ইজ দ্য রেসপন্স। তো কালকে নাইট শো এর রেসপন্স এরকম ছিল বন্ধুরা। এছাড়াও কালকে ব্যাপক থেকে ব্যাপকতর রেসপন্স ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। দিস ইজ দ্য মঙ্গলবার বিগার দ্যান সোমবার, এটা লিখে আমি কালকে পোস্ট করেছিলাম। প্রায় প্রায় এরকমভাবে দেখতে গেলে সারা বাংলা জুড়ে, মানে কলকাতা শুধু নয়, ওটা বাংলা জুড়ে চলেছে, যার ভিতরে হুগলি, কল্যাণী, বর্ধমান, তারপরে তোমার বাঁকুড়া দেখালাম তোমাদেরকে, এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা তো রয়েছে। এই সব মিলালে কালকে প্রায় 30+ হাউসফুলস মেরেছেই মেরেছে, এবং যেটা সোমবারের থেকে বিগার দেন মঙ্গলবার। তা তোমার মনে হয় না যে সোমবারের থেকে 5 লাখ টাকা হলেও বেশি কামাবে মঙ্গলবারে? তো আমার যেটা মনে হয় যে ছবিটা অন্তত 22 থেকে 27 লাখের মতন কিন্তু একটা গ্রস কালেকশন কিন্তু করেছে। আমি স্প্যানটাকে ধরছি 22 থেকে 27 লাখের মতন একটা গ্রস কালেকশনের স্প্যান ধরছি। এবং আমরা এতদিন ধরে বলেছি 1,75,00,000 টাকা, এবং আমরা এই 22 থেকে 27 লাখের মিডল নাম্বারটাকে যদি 25 লাখ টাকার নাম্বারটাকে যদি ধরে নিই, গ্রস কালেকশন, সব কিন্তু গ্রস কালেকশন বলছি, নেট কালেকশন নয়, তাহলে মোটামুটি 1,75,00,000 থেকে আর 25 লাখ জুড়লেই কিন্তু আমরা 2 কোটির ক্লাবে ঢুকে যাচ্ছি। তো এই ছবিটা এক্স্যাক্ট 2 কোটির ক্লাবে ঢুকেছে কিনা জানি না, তবে এইটুকু বলতে পারি যে 2 কোটির দোরগোড়ায় কিন্তু রয়েছেই রয়েছে, মানে এটাকে কোনোভাবে অস্বীকার করা যাচ্ছে না। মঙ্গলবারের কালেকশন কিন্তু বেশ ভালো হয়েছে, সোমবারের তুলনাতেও ভালো হয়েছে, দুর্দান্ত কালেকশন হয়েছে একটা বলা চলে। এবং যেটা কিন্তু শুধু কলকাতা বক্ষে আবহ নেই, মানে বলে না যে কলকাতার ভিতরেই যে শুধু কি বলবো, মানে আবর্তিত রয়েছে বা প্রপার ওই জায়গাতেই আটকে রয়েছে এরকম নয়, কলকাতার বাইরেও ছবিটা ভালো চলেছে। স্পেশালি পুরুলিয়া, বাঁকুড়া ইত্যাদিতে দারুণ রেসপন্স। ও বাই দ্য ওয়ে, বহরমপুর, এবং গতকালকে যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে স্পট বুকিং। বন্ধুরা, স্পট বুকিংয়ে কিন্তু গতকালকে আরও ভালো রেসপন্স দেখতে পাওয়া গেছে। মানে শো খোলা হচ্ছে, তার 5 মিনিট আগে শোটা ইয়েলো কার্ডও পাচ্ছে, কিন্তু অথচ সকাল থেকে হয়তো ইয়েলো কার্ড নেই, এরকম একটা পরিস্থিতি দেখতে পাওয়া গেছে। এবং বাংলার সবথেকে বড় রেকর্ডই তো হচ্ছে যে স্ট্যাটটা আসছে, বা যে মাল্টিপ্লেক্সের স্ট্যাটটা আসছে, সেখানে নাম্বার 1, মানে একটা দিনে স্পাইডারম্যান ইংরাজি, স্পাইডারম্যান হিন্দি, তার থেকে বেটার কালেকশন করছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এটা কত বছর বাদে বাংলা সিনেমায় হলো বলো তো? বাটোয়ারা 1947 থেকে বেটার কালেকশন করছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। প্রচুর শো নিয়ে বসে আছে আওয়ার আপন 2, কিন্তু তারপরেও আওয়ার আপন 2 এর যে মানে যে অকুপেন্সি রেট, তার থেকে কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের অকুপেন্সি রেট অনেক বেশি। তো এটাই প্রমাণ করছে যে জিদ্দা নেক্সট লেভেলে খেলছে ভাই, নেক্সট লেভেলে খেলছে। হেটার্সরা বা সো কল্ড যারা ভেবে রেখেছিল যে ভাই এখানেই খেলা শেষ, আর হয়তো খেলতে পারবে না জিদ্দা, কিন্তু বসের কামব্যাক হয়েছে। এত সহজে তো মাঠ ছেড়ে যেতে আসেনি এই মানুষটা, পুরো মাঠটাকেই গিলে খেতে এসছে ভাই, পুরো বক্স অফিসটাকেই গিলে খেতে এসছে ভাই, এটা তো বলাই চলে। এবং এই সিনেমাটা থামবে না এত সহজে, এবং 2 কোটির ক্লাবে সেক্ষেত্রে এন্ট্রি নিল, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। ফাইনালি 2 CR ক্লাবে গ্রস কালেকশনের কথা বলছি, নেটে হয়তো আরও অনেকটাই কম হবে, হয়তো নেট কালেকশনে 1,70,00,000 বা এরকম কিছু একটা হতে পারে। আই ডোন্ট নো, নেট কালেকশনটা এক্স্যাক্ট ফিগার করা খুব মুশকিল, প্রডিউসার যদি না জানে। তবে গ্রসটা আমরা বলতে পারি, কারণ গ্রস টিকিট সেলটা আমরা দেখতে পাই, সেটার একটা প্রেডিকশন আমরা তৈরি করতে পারি। এটা আমার ধারণা থেকে আমরা তৈরি করলাম, বাদবাকি তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।